আমি তখন কমলাপুর স্টেশনে গেছি। তো কমলাপুর স্টেশনে যাওয়ার একটাই উদ্দেশ্য, তো কমলাপুর স্টেশন যেখানে তার থেকে একটু পূবে যাওয়া লাগে, কদমতলি গ্রাম করে কয়। তো ওখানে যাওয়ার পরে আমি বাড়ি থেকে প্রথম পলিয়ে যাই তো কদমতলি। তো এটা হলে কমলাপুর স্টেশন আছে, তার থেকে একটু পূবে যাওয়া লাগে। তো বৌদ্ধ মন্দির আছে, ওখান দিয়ে যাওয়া লাগে। তো ওই বিল্ডিংয়ে কাজ করতে হঠাৎ করে আমাকে মানে আন্ডারগ্রাউন্ডে পাঠানো হয়। তো আন্ডারগ্রাউন্ডে একটা বিরাট একটা জিনিস দেখি। তো জিনিসটা দেখে আমি ভয় পেয়ে যাই। তো আন্ডারগ্রাউন্ডের ভিতর দিয়ে এত বড় ভয়ঙ্কর জিনিস আছে, তো আমি কখনো বুঝতাম না আর জানতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো সবাই কেমন আছেন? আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো এটা আমার জীবনের বাস্তব ঘটনা, তো আর কি এটা আমার সাথে ঘটে যাওয়ার ঘটনা। তো আপনাদের পুরা ঘটনাটি বলবো আর ধৈর্য ধরে শুনবেন। তো ঘটনাটি বাস্তব আর এটা আমার সাথে ঘটছে ঢাকাতে। তো এই ঘটনাটি তো অনেক মজার আর শুনতেও ভালো লাগবে। তো এই ঘটনাটি সত্য বাস্তব। তো আমি একদিন মানে স্কুলে লেখাপড়া করি, তখন আমি মনে হয় তখন আমি 6-এ পড়ি, মানে 6-এ নতুন ভর্তি হচ্ছি। তো ওই টাইমে আমি বাড়ি থেকে মানে বাড়ির যে আর্থিক অবস্থা ছিল, তো আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তো এই খারাপের অবস্থা তো শুধু এটা আমার বাবার কারণে। তো আমার পরিবারে আমি একটা মাত্র পোলা। তো আমি যখন দেখতে পারি যে আমার বাড়ির অবস্থা খুব খারাপ, আর্থিক অবস্থা এতটাই খারাপ, তো আমি একটা কিছু হয়তো শখের বসে চাইতাম, পাইতাম না। মানে আমার ভিতরে অনেক কষ্ট ছিল তখন। আর জীবনে অনেক কষ্ট করছি আর অনেক কষ্ট পাইছি মানুষের থেকে, আর নিজের মানুষের থেকে বেশিরভাগ কষ্টগুলো পাচ্ছি। তো যাই হোক, এরকম করতে করতে হঠাৎ করে আমি একদিন যে আমার গ্রামের আর আমার একটা বন্ধু আছে, তো তাদের সাথে আমি ঢাকায় পলায় আসি, মানে লেখাপড়া অবস্থায় আমার বাবা মাকে না বলে চলে আসি। তো আমার বাবা মার একাই পোলা, আমি একমাত্র পোলা। তো বাড়িতেও কাজকর্ম করতাম, লেখাপড়া করতাম পাশাপাশি। তো সংসারে কাজে লাগাতাম টাকাগুলো। তো এরকম করতে করতে হয় না, মানে ওই টাইমে আমি তখন ঢাকাতে ওদের সাথে পলায় আসি। মানে আসার পরে আমার 60 টাকা না কত টাকা দিন দেয়, না সঠিক কত 120 টাকার দিন দেয়, আর 60 টাকা করে প্রতিদিন খোরাকি দেয়। তো এভাবে 60 টাকা মানে 30 টাকা 20 টাকা ভাত বিল যায়। তো তারপরে যা থাকে তো এটা আর কি জড়ো করার পরে কিছু কিছু করে বাড়ি দেই, আবার মাস শেষে বেতন পাইলে ওইটা আবার বাড়ি দেই। তো এরকম কাজ করতে করতে হঠাৎ করে কনেকটিশনের বিল্ডিংয়ের যে কাজ করলেন, তোরে আপনার এই যে একটা ফোরম্যান থাকে, তো এই ফোরম্যান ভাইটা আমারে অনেক ভালোবাসতো। তো ওর বাড়ি রংপুরে ছিল। ও আমারে অনেক পছন্দ করতো, আমার চেহারা মানে চলন বলন, মানুষের সাথে কথা বলা তো অনেক ভালো ছিল। তো এই বিধায় মানে সে আমার ভালোবাসতো। তো হঠাৎ করে একদিন ও আমারে বলে যে তুই লিফটের আন্ডারগ্রাউন্ডের ভিতর মানে কাঠগুলো আছে না, এই কাঠগুলো খুলতে যা। মানে সাথে আরও 2 জনের দিছে। পরে আমি তো তখন ভয়ভীত, মানে কী জিনিস এগুলো বলতে পারি না। তো তখন আমার ভিতরে একটা এই কাজ করতো যে আমি কাজ করতে আসি এ জায়গায়, তো এগুলো ভূত পেত নেই, বিল্ডিংয়ের ভিতর তো থাকবো না। যেহেতু বিল্ডিংয়ের ভিতর মানুষ থাকবে, তো এগুলো তো থাকবে না। তো হঠাৎ করে আমি যে আমার সাথে 2 জন দিছে তাদের থেকে আমি একাই চলে যাই। তো একাই যাওয়ার পরে এই হঠাৎ করে একটা ছায়ার মতো লোক আসে, বিশাল লম্বা।
আমি তো দেখে মানে প্রথমে গা শিংড়ে উঠলো, তারপরে আমি একটু ভয় ভয় ভাব, আমি সিঁড়িতেই দাঁড়ায় গেছি আর ভিতরে ঢুকিনি। পরে কিছুক্ষণ দেখার পরে ও জায়গা থেকে একটা চিকির মারে উপরে উঠছি, আর আমি নিচে নামি না। ওরা আমারে বলে কি হয়েছে কি হয়েছে, আমি তো ওদের বলিও না, যে আমি যদি বলি তাহলে ও আবার ধরতে পারে আমি ওই বিল্ডিংয়ে থাকি। কারণ রাত্রিবেলা যখন ঘুমাই তো একটা ভয় ভিতর পড়ে গেলাম। তো হঠাৎ করে আমি ওদেরকে মানে নাস্তা যে মানে ওদের সাথে আবার ভিতরে ঢুকে কাজবাজ করছি। তো হঠাৎ করে আমাদের টিফিনের টাইম আসে, টিফিন টাইম হলে 11টায়। তো 11টায় ওদের খুলে বলি, তো খুলে বলার পরে ওরা আর যায় না ভিতরে। তো কি একটা মুশকিলে বললাম। তো 3 জনে কাজ করলাম একসাথে, তো 3 জনে করতে করতে পরে আর ঢুকতে চায় না। তো এটা একটা মহা ভেজাল না? তো যদি না যায় তো আবার ফোরম্যানে অনেক কথা বলবো। তো এরকমভাবে যখন যায় না, পরে আমি আগে ঢুকি, ঢোকার পরে তারপরে আর আমার চোখে পড়ে নাই। তারপরে কাজ বাজ করতে করতেই হঠাৎ করে এক কানের থেকে বিকট একটা শব্দ আসে, মানে এরকমভাবে মানে ওই কোনো কিছু জিনিস মানে ভেঙে পড়ে গেল। ওইটাতে আমরা 3 জন আরও মানে ভয় পেয়ে গেছি। তো ভয় পাওয়া যাওয়ার পরে আমরা 3 জনে আবার উপরে আইসে মানে ফোরম্যানরে বলি। তো ফোরম্যান আমাদেরকে সমস্ত কথা বলে যে এই বিল্ডিং আছে, বিশাল একটা জিনিস আছে। তো ওই জিনিসটা কারো ক্ষতি করে না, কিন্তু কারো কারো চোখের সামনে পড়ে, আবার কারো কারো পড়ে না। তো এরকম মানে কাজ চালায় যাচ্ছি, চালায় যাইতে মানে আমি আর ওই লিফটে কখনো নামি না, কখনো যাইও না। আরও আমার ভিতরে ভয় পেয়ে গেছে। তো একটা পোলা কিছুদিন পরে আরেকটা পোলা যখন যায়, তো তাই আসলে বাস্তব দেখতে পারে। তখন তো আর সবার কাছে মোবাইল ছিল না। 2007 সালের ঘটনা, 7 কিংবা 6 এরই মধ্যে আর কি, 6 এই 7 পড়বে মানে এই টাইমে সবাই আর কি মোবাইল কেনার সমর্থ হয় না, সবারই হয় না, মানে অনেক টাকা পয়সা নেয়। আর এই টাচ মোবাইলগুলো ছিল না তখন। তো তখন আর কি ওই পোলাটা ভয় পাওয়া যায়। তো পাওয়া যাওয়ার পরে তো আসলে ও তখন ও জায়গা থেকে সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে যায় আর অনেক চিকিৎসা করে তারপরে সুস্থ হয়। তো তারপরে আবার আসার পর মানে কিছুদিন পরই একজনের সাথে ঘটে। তো যখন উপরের দিকে চলে গেলাম আমরা তো আর লিফটে ঢোকা লাগে না। লিফটে এখন ওই যে রাজমিস্ত্রিগুলো আছে, তো রাজমিস্ত্রিগুলো কাজ করতে যায়। তো রাজমিস্ত্রি ওরকম একটা পোলা, সেই সুন্দর ইয়াং, মানে অনেক সুন্দর, সাদা ধবধবে, সেই পোলাটার সাথে এই ঘটনাটা ঘটে। সেই পোলাটাকে ওই আত্মাটা আসর করে ওর উপরে। তো আসর করার পরে ওই পোলাটা আসলে তখন অন্য টাইপের হয়ে জায়গা। তো ওই পোলাটা শরীরে মাঝে মাঝেই মানে ওই জিনিসটা জায়গা ওঠে। তো একসাথে থাকলে আমরা একসাথে যখন কাজ করি তখন তো 1-2 জন না, তোর ম্যাক্সিমাম 20 জন, 30 জন, 50 জন, 60 জন, 100 জন, মানে এক জায়গায় খাওয়া লাগে। তো এরকম একটা মজার একটা ঘটনা আছে। তো সবটা জিনিসই যখন পাকায় একসাথে যখন বসি আমরা খাইতে, তো অনেক আনন্দ পাই। আর একসাথে ঘুমান, একসাথে চলাফেরা করান, একসাথে কাজ করান, মানে অনেক মজাটাই আলাদা।
তো যাই হোক, এরকম ওই পোলাটা এরকম হওয়ার পরে পোলাটাকে ফোরম্যান বাড়িতে পাঠিয়ে দেয়। তো রাজমিস্ত্রি ফোরম্যান আলাদা আর আমাদের ফোরম্যান আলাদা ছিল। তো বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরে ওই পোলাটা তখন তার বাবা মা অনেক কষ্ট করে তাকে সুস্থ করার পরে সে পোলাটাও ভালো হয়। তো তারপরে আমরা যখন উপরে যাই, উপরে যাওয়ার পরে কাজ বাজ শেষ করে যখন উপর দিকে যাই, তখন আর কোনো দিন চোখে পড়েনি আমাদের। আমরা একটানা 2 বছর না 3 বছর ছিলাম তো ওই জায়গায়। তো আর কোনো দিন আমাদের চোখের সামনে পড়ে নাই। আমরা কাজ করতেছি, কাজ করার পরে ওই জায়গা থেকে চলে আসছি। তো এরকম বিল্ডিংগুলো হয় কি, মানে একটা পুকুর আছে কিংবা একটা এই যে হিন্দুঘরে যে শ্মশান ঘাটি, তারপরে হিন্দুঘরে যে পুরাতন ভিটা, তো এগুলা যখন ফ্যাক্টরি কিনে নেয় তো তখন এইগুলা জায়গাতে মানে বিল্ডিংগুলো তৈরি করে, কিন্তু আত্মা তো কখনো ওই জায়গা থেকে যায় না। তো এটাই বিষয়, বিল্ডিংয়েও আছে, অনেক বিল্ডিংয়ে আছে। একটা আমার চোখের সামনে একটা মেয়ে ভাড়া থাকতো বিল্ডিংয়ে মিরপুরে। তো এই মেয়েটার স্বামী প্রতিদিন ডিউটি করতো, সব মানে প্রতিদিন 12টায় আসতো, সকালে 8টা কিংবা 10টায় এরকম টাইমে যাইতো, মানে 12টার কম আসতো না। মেয়েটা একাই থাকতো। ওই মেয়েটার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। তো আমি জানলাম কিভাবে, আমি পাশের যে মেয়েটা থাকতো ওই পাশের বিল্ডিংয়ে আমি কাজ করতাম, তো এই জন্য আর কি জানলাম। তো ওই মেয়েটা মানে হঠাৎ করে একদিন 11টা না 11:30 বাজে তার স্বামী সাইজে আইসে দরজাতে ঠোকাচ্ছে। তো ঠোকাইতেই সে বুঝতে পারছে যে আমার স্বামী আসছে। তো আমার স্বামী তো এই টাইমে আসে। তো একটা মানুষের যখন কাজকর্ম করে তখন করলে এক টাইমে আসে না, মনে হয়তো আধা ঘন্টা 20 মিনিট ডিফারেন্স হয়ে জায়গা। অনেক দিন আগে আসে, অনেক দিন একটু দেরি করতে আসে। তো কর্মজীবী মানুষ তো এরকম হবেই। তো সে স্বামী বলে মানে গেটটা খুলে দিছে, খুলে দেওয়ার পরে বাইরে কেউ নাই, মানে কিছুক্ষণ পরই এরকম করে। তো মেয়েটা ভয় পাওয়া যায়। মেয়েটা মনে করছে অনেক হয়তো ছিনতাইকারী কিংবা অনেক কিছু হইতে পারে। তো আসলে এইগুলো কিছু না, ওই বিল্ডিংয়ে এমন একটি জিনিস আছে মাঝেই মানে বিরক্ত করে। আর মাঝামাঝি যেগুলো ভাড়াটেরা আছে সবার সাথেই এই টাইপের হয়। আর ভাড়াটেরা কখনো ওই বিল্ডিংয়ে 6 মাস একটানা থাকতে পারেনি, আর একটানা 1 বছর কেউ থাকতে পারেনি। কেউ যদি আসে 1-2 মাস থেকে চলে যায়। তো ওই যন্ত্রণাই। তো ওই মেয়েটাও অনেক দিন ছিল। ওই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটছে, মানে ওই মেয়েটার শরীরে সে বসবাস এক পর্যায়ে ওই শরীরে ঢুকে গেছে। ওর স্বামী তো বুঝতে পারে নাই। ওই মেয়েটার রাত্রে বিছানায় থাকতো না, মেয়েটাকে নিয়ে যেত। মানে এরকম করতে একদিন ওর স্বামী বুঝতে পারত, মানে বোঝা পাওয়ার পরে মেয়েটারে খুঁজতে নাই, মানে মেয়েটার তো সন্দেহ লেগে গেছে ওর স্বামী। পরে ওই মেয়েটা মনে হচ্ছে পরকীয়া করে, তো আসলে পরকীয়া না, মেয়েটার সাথে এমন ঘটনা ঘটছে। তো একদিন হঠাৎ করে ও দেখতে পারে, নিজের চোখকে দেখে, মানে দেখছে যে এ কোথায় যায়। মানে সেদিন আর জাগনা ছিল, চোখ মানে এমনি মন জানে ছিল কিন্তু ঘুমায় নাই। তো দেখতে পাওয়ার পরে দেখে যে না, আমার বউ অনেক ভালো আছে, আমার মেয়ে তো আমার বউ তো মানে পরকীয়া করে না। তো এই কারণে এইগুলা মানে ওর বইয়ের থেকে শোনার পরে মানে সে একটা বড় একটা কবিরাজ ধরার পরে সে তার শরীর থেকে ওই জিনিসটা নামানোর পরে সে সুস্থ হয়। তারপরে সব কিছু তার স্বামীরে বলে। তো দেখেন, যদি কিছু আপনার শরীরে ঢোকে কিংবা কোনো কিছু আপনার শরীরে বসবাস করে, তো যদি কারোর সাথে শেয়ার না করেন কেউ বুঝতে পারবে না। যদি
বউ হয়ে থাকেন তাহলে আপনার স্বামী নিশ্চয়ই আপনার উপরে সন্দেহ তো করবেই। তো এটাই বিষয়, সব কিছু স্বামীর সাথে শেয়ার করবেন। আর বিল্ডিংয়ে যারা থাকে কোন বিল্ডিংয়ে কি আছে কেউ বলতে পারে না। বিল্ডিংয়েও আছে, তো অনেকজনে হয়তো বুঝতে পারে, অনেকজনে হয়তো বুঝতে পারে না। তো এরকম ভূত পেতনি সব জায়গায় আছে। আর এখন হয়তো জনসংখ্যার দিকে বেশি আমাদের বাংলাদেশে, এই কারণে চোখে পড়ে না। আর মানুষে এখন সবসময় সচেতন থাকে, আর মানুষের সবসময় সাবধানে চলাফেরা করে। তো যাই হোক, এরকম ঘটনা রহরহ আছে। আর আমি নিজের চোখে দেখছি, আমার মায়ের সাথে একটা ঘটনা আমি নিজে দেখছি। আগুন, মানে এত বড় আগুন আমার জীবনে কখনো দেখিনি। উইরা আসতেছে আমাদের বাড়ির সামনে। তো এরকম ঘটনা আছে, আপনাদের বলবো। এগুলো বলে ঘটনাটা যে আপনাদের বলি, এগুলো বাস্তব ঘটনা। আর এগুলো আমি নিজের চোখে দেখা আর নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আপনাদের খুলে বললে হয়তো আপনারা শুনবেন আর আপনারা বুঝতে পারবেন, আর আমার মনটাও হালকা হবে। তো এগুলো শেয়ার করতে পারছি আপনাদের সাথে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমার ফেসবুকে আমি ভিডিও ছাড়ি না, আমি শুধু ইউটিউবে ভিডিও ছাড়ি। বর্তমানে আমি ইউটিউবে থাকবো, ইউটিউবেই কন্টেন্ট বানাবো। আর ইউটিউবার হওয়ার চিন্তাভাবনা আমার বেশি। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আর আমার জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আর অন্য কোনো ঘটনা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।